আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রোগ্রামিং হিরো থেকে আমি জায়েদ বলছিলাম। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আবদুল্লাহ ভাইয়া। জি ভাইয়া, বলুন। জি। জি ভাইয়া। জি, বুঝতে পেরেছি। জি ভাইয়া, তাহলে আপনি বর্তমানে একটি ফুল টাইম জব করছেন, যেটি আপনাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় দিতে হয়। পাশাপাশি আপনার একাডেমিক পড়াশোনাও চালু রয়েছে, সেখানেও আপনাকে কিছু সময় দিতে হয়। অ্যান্ড পাশাপাশি আপনি আমাদের লেভেল 2 কোর্সটিও কন্টিনিউ করছেন। কিন্তু আপনার জন্য যে সমস্যাটি বর্তমানে হচ্ছে সেটি হলো, আপনি আসলে মডিউলগুলি সময় মতো শেষ করতে পারছেন না। এখন আপনার একটি টাইম শিডিউল দরকার, অর্থাৎ একটা সুন্দর একটি রুটিন দরকার। আপনি কিভাবে আপনার সময়গুলোকে ভালোভাবে ইউটিলাইজ করে মডিউলগুলি সুন্দরভাবে ফিনিশ করতে পারেন, এই জন্য আপনার একটি পরামর্শ প্রয়োজন। জি ভাই, আমি কি সঠিক ধরতে পেরেছি? জি ভাইয়া। জি, এক্স্যাক্টলি। জি, আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছিলাম। তো ভাইয়া, উম, আহ, আসলে যে জিনিসটি আসলে আমাদেরকে ফলো করতে হবে, এই যে আমরা তো আসলে লেভেল 2-তে চলে এসেছি। আমরা শুরুতে যখন ছিলাম সেটি ছিল লেভেল 1, কিন্তু বর্তমানে আপনি এখন লেভেল 2-তে যেহেতু চলে এসেছেন, তো আপনাকে আসলে কিছু বড় বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে, এবং কিছু চ্যালেঞ্জিং সময়ও আপনাকে কিন্তু পার করতে হবে। আপনার লাইফের যত ধরনের ইস্যুই চলে আসুক, সেগুলোকে কিন্তু আপনাকে পার করতে হবে, এবং আপনার যে টার্গেট, অর্থাৎ টার্গেটের যে লক্ষ্য যেটি আপনার রয়েছে, সেটিকেও কিন্তু টাচ করে সামনে এগিয়ে যেতে হবে। তো আমি আপনাকে যে সাজেশনটি দিব সেটি হলো, যে আপনার অফিস টাইম শেষ হয় হলো বিকাল 5টাতে, এবং সেখান থেকে আপনার বাসায় আসতে কত মিনিট সময় লাগে ভাইয়া? আচ্ছা, আপনি অফিসের কাছাকাছি থাকেন, অফিসের পাশেই থাকেন। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। ও আচ্ছা, জি ভাই, বুঝতে পেরেছি। সেটা আসলে খুবই ভালো সংবাদ। জি, মুসলিম হিসেবে অবশ্যই সকলকে নামাজ পড়তে হয়। তো সেক্ষেত্রে আপনি আসলে অফিস শেষ করে নামাজ, আসর অর্থাৎ মাগরিবের নামাজ শেষ করে দেন বাসায় চলে আসেন। আচ্ছা, তারপরে আপনি আপনার কিছু একাডেমিক পড়াশোনা করেন, এটাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। জি ভাইয়া, তাহলে যেহেতু আপনার একাডেমিক কিছু পড়াশোনাও রয়েছে, পাশাপাশি মডিউলটাও আপনাকে সময়মতো ফিনিশ যেন আপনি করতে পারেন, সেজন্য আমার পরামর্শ থাকবে হলো যে আপনি যখনই আপনার একাডেমিক পড়াশোনার জন্য আপনি সন্ধ্যা থেকে তাহলে এশা পর্যন্ত, অর্থাৎ আপনি যেহেতু সুন্দরভাবে নামাজ পড়েন, তো আপনি এশা পর্যন্ত আপনি একাডেমিক পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে পারেন, এবং দেন আপনি হয়তো এশার নামাজে যাবেন, এবং এশা শেষ করে এসে কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত, অর্থাৎ সাধারণত আমরা যারা টেক অর্থাৎ টেক রিলেটেড কাজ করে থাকি, তারা কিন্তু খুব দ্রুত আসলে ঘুমায় না। তো সেক্ষেত্রে যে জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে, যে আপনি হয়তো 11টা পর্যন্ত, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি 12টার দিকে ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু এশার নামাজের পরে আপনার হাতে কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টার সময় কিন্তু এখন আপনি পেয়ে যাচ্ছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এশার নামাজের পরেও আপনার কিছু কাজ থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে সেক্ষেত্রে আপনি কিন্তু এশার নামাজের পরে সেটা কি আধা ঘন্টার সময়ের মধ্যে হওয়া পসিবল? আচ্ছা, তাহলে তো খুব ভালো। জি ভাইয়া, তাহলে আধা ঘন্টা সময়ে যদি আপনি আপনার সেই কাজগুলিকে গুছিয়ে নিতে পারেন, তারপরে কিন্তু আপনার হাতে প্রায় 2 ঘন্টা সময় কিন্তু থেকেই যাচ্ছে। তো আপনি যদি একটু ফলো করেন যে আমাদের যে মডিউলগুলো এসে থাকে, অর্থাৎ কারেন্ট আপনার লেভেল 2-তে এখন যে মডিউলগুলো আসছে, সেগুলি কিন্তু প্রায় 3 ঘন্টার কাছাকাছি, অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম হয়ে থাকে। অতিরিক্ত হলে 3 ঘন্টার কাছাকাছি চলে যায়, কিন্তু আপনি এটিকে 2 ঘন্টা 30 মিনিট কিন্তু ধরতে পারেন। তো আপনি যদি এই যে আপনার ঘুমের পূর্বের যে সময়টা, এই সময় কিন্তু আপনি খুব সুন্দরভাবেই আপনার মডিউলের প্রায় 80% কিন্তু আপনি শেষ করতে পারবেন বলে আমি মনে করছি। ইনশাল্লাহ আপনি অবশ্যই এটা শেষ করা আপনার জন্য পসিবল হবে, যেহেতু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি আসলে খুবই কঠোর পরিশ্রমী, অর্থাৎ আপনি পাশাপাশি জব করছেন, দেন আপনি আপনার একাডেমিক পড়াশোনাও কন্টিনিউ করছেন, পাশাপাশি অন্য আপনার কাজও রয়েছে। তো আপনি মোটামুটি ঘুমের আগে আপনি কিন্তু
70 থেকে 80% মডিউল কিন্তু আপনি ইনশাল্লাহ কমপ্লিট করতেই পারবেন। দেন আপনি যদি ঘুমিয়ে যান, তো আমি যেটা অনুমান করছি আপনি অবশ্যই ফজরের নামাজের সময় মতো উঠেন এবং ফজরের নামাজও সময় মতো পড়েন। তো একজন মুসলিম হিসাবে সকালের সময়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। তো আপনার যদি 70% মডিউল যদি রাতে ঘুমানোর পূর্বেই কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সকালে আপনার অফিসে যাওয়ার পূর্বে কিন্তু আপনি প্রায়, অর্থাৎ এখন যদি ফজরের নামাজ 5টার মধ্যে, 5টা সাড়ে 5টার মধ্যে যদি আপনি ফজরের নামাজ কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু 6টা 7টা 8টা আপনি কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টাও কিন্তু সেখানেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি কিন্তু এখানে, অর্থাৎ আপনার যে 70% মডিউল যদি কমপ্লিটেড থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সকালে কিন্তু আপনার বাকি মডিউলটুকুও কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এখন যে জিনিসটি আমাদের আসছে যে লেভেল 2তে কিন্তু ভাইয়া একদিন পর একদিন মডিউল এসে থাকে, এটা কিন্তু আপনি অবশ্যই জানেন। তো আপনি যেহেতু লেভেল 2তে, সো আপনাকে শুধু মডিউল কিন্তু দেখে কমপ্লিট করলে কিন্তু সেটা ভালো হবে না। অর্থাৎ মডিউল দেখে কমপ্লিট করলেন ঠিকই, কিন্তু আপনাকে কিন্তু একটু প্র্যাকটিসও কিন্তু করতে হবে। জি বলুন। আচ্ছা, তাহলে আপনার আসলে যে আপনি মডিউলের ভিডিওগুলো দেখে শেষ করতে পারছেন ঠিকই, কিন্তু প্র্যাকটিসের সময়টা আসলে আপনি কম পাচ্ছেন, এটাই আসলে বের করতে পারছেন না। তো আপনি যদি প্রথম দিনের, অর্থাৎ মডিউল যদি আপনার আজকে, অর্থাৎ বিকালে যদি আপনার পাবলিশ হয়ে যায় মডিউল, আপনি আর্লি অ্যাক্সেসও নিতে পারবেন, আবার সন্ধ্যা প্রায় 8টার মধ্যে কিন্তু মডিউল রিলিজ হয়ে যাচ্ছে। তো আপনি যদি ওই রাতেই যদি 70% মডিউল, অর্থাৎ 70% আপনি কমপ্লিট করলেন না, আপনি 2 ঘন্টার সময় যে আপনি রাতে পাচ্ছেন, সে সময় আপনি 50% মডিউল শেষ করেন এবং পাশাপাশি আপনি প্র্যাকটিসটাও সাথে সাথে করে নেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 50% মডিউল কিন্তু খুব ভালোভাবেই ইনশাল্লাহ আপনার শেষ হয়ে যাবে। দেন নেক্সট যে সকালটা আপনার চলে আসছে, সকালে কিন্তু আপনি যদি সকালে 25%ও চেষ্টা করেন, কারণ আপনার কিন্তু দেন এই যে সকালের যে রাতটা আসবে, সেই রাতটাও কিন্তু আপনার হাতে সময় রয়েছে, অর্থাৎ মডিউল কিন্তু এই দিনই আবার পাবলিশ হচ্ছে না। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জি। তাহলে আপনি সকালে 25% মডিউল দেখে এবং প্র্যাকটিস করে কমপ্লিট করলেন, দেন আপনি অবশ্যই জবে চলে যাবেন, অর্থাৎ জব শেষ করে আবার তো ইনশাল্লাহ বাসায় ফিরে আসবেন। দেন আপনার একাডেমিক পড়াশোনার যে কার্যক্রমগুলি রয়েছে সেগুলিও সুন্দরভাবে শেষ করতে পারবেন। দেন রাতে কিন্তু আপনার যে ওভারঅল আরও যে 25% বাকি রয়েছে, সেটিও কিন্তু আপনি এই রাতে ঘুমানোর পূর্বে ইনশাল্লাহ শেষ করতে পারবেন। এবং দেখা যাচ্ছে আমাদের কিন্তু কনসেপচুয়াল সেশন হয়ে থাকে। তো আপনি কি এই ভিডিও কনসেপচুয়াল সেশনগুলো থেকে জয়েন করেন? আচ্ছা, আপনি এগুলোতে আসলে জয়েন, আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে আপনি এগুলোতে জয়েন করার সুযোগ পান না, কিন্তু ভিডিওগুলি আপনি দেখার মন মানসিকতা স্থির করে থাকেন, কিন্তু সবসময় আসলে পেরে ওঠেন না। তো তাহলে আমরা যদি একটু রুটিন অনুযায়ী চলি, তাহলে কিন্তু আমাদের হাতে হিউজ পরিমাণের সময় কিন্তু রয়েছে আপনার সকল ব্যস্ততার পরেও। তো আপনি এর পরবর্তী যে সকালটা আপনি পাচ্ছেন, সেই সকালে কিন্তু আপনি চাইলে আপনার মডিউলটাকে রিকভার করতে পারেন, অর্থাৎ কোনো কোনো বিষয় যদি আপনার কিছু অর্থাৎ গ্যাপ থেকে যায়, বুঝতে অসুবিধা হয়, সেগুলি কিন্তু আপনি এই সকাল টাইমে আপনি ভিডিওগুলি দেখে, অথবা আপনি ডকুমেন্টেশন থেকে বের করে নিয়ে, অথবা অনলাইন থেকে কিন্তু আপনি আপনার সমস্যাগুলি সলভ করতে পারবেন। অথবা আপনার যে কনসেপচুয়াল সেশনে যে ভিডিওগুলি রয়েছে, আপনি কিন্তু সেগুলিও কিন্তু এই সকাল সময়ে দেখে শেষ করলে আপনার জন্য কিন্তু পুরো মডিউলটাই খুব সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করার সময় কিন্তু আপনার হাতে রয়েছে। জি ভাইয়া, হ্যাঁ জি, জি ভাইয়া, আসলে দেখা যাচ্ছে যে সব সময় আসলে নিজে থেকে এগুলা মানে মাথায় আসে আবার আসে না, এরকম কনফিউশনের মধ্যে কিন্তু আমরা পড়ে যাই যে আসলে কি করব। তো সেক্ষেত্রে একজন সাপোর্টিভ কেউ যদি আপনাকে সাপোর্ট করে, অর্থাৎ একটু বুঝিয়ে দিলেই কিন্তু জিনিসটি সহজ হয়ে যায়। তো এখন তো আপনার কাছে ক্লিয়ার। হ্যাঁ ভাই, আচ্ছা সাপোর্ট সেশনের যে বিষয়টা, জি ভাইয়া, হ্যাঁ আচ্ছা, সাপোর্ট সেশনের জন্য আপনার অফিস টাইমের ভিতরে দেখা যাচ্ছে সাপোর্ট সেশনের সময় কিন্তু চলে আসে, আবার রাতেও কিন্তু একটা সাপোর্ট সেশন থাকে। আচ্ছা, অফিস টাইমের
আপনার অর্থাৎ টিফিন টাইম থাকে, কিন্তু ওই সময় আসলে যুক্ত হওয়া সম্ভব না। আচ্ছা, রাতের যে সময়টা রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু চাইলে একটু কষ্ট করে আপনার একাডেমিক যে আপনি এসার পরে যে আপনি কাজটি করে থাকেন আধা ঘন্টা সময়ে, আপনি ওই সময়টা যদি একটু বের করে, অর্থাৎ ওই সময়টাকে যদি আপনি আপনার যে মডিউল দেখার সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে নেন, অ্যান্ড ওই সময়টা যদি আপনি সাপোর্ট সেশনে জয়েন করেন, তাহলে কিন্তু জিনিসটা অর্থাৎ মেনটেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, হ্যাঁ। জি ভাই, এটিই ছিল আপনার জন্য ছোট করে রুটিন, এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে এই রুটিনটি সাজিয়ে আপনার ইমেইলে সেন্ড করে দেওয়ার জন্য। আপনি একটু আপনার ইমেইলটি চেক করে দেখবেন। অ্যান্ড পাশাপাশি আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো আপনাকে আমি সেই গ্রুপে অ্যাড করে নিব, এবং ওইখানে আপনি কিন্তু একটা টার্গেটেড একটা টাইম শিডিউল পেয়ে যাবেন, যে আমরা সেখানে আপনাকে মেনটেন করব যে এই দিনের মধ্যে এই মডিউলটি শেষ করতে হবে আপনাকে, এভাবে আপনাকে কিছু টাস্ক দেওয়া হবে। আপনি যদি ওইভাবেও যদি জিনিস ফলো করেন আপনার টাইমটা, আপনার কাজগুলি, তাহলেও কিন্তু আপনার জন্য খুব সহজভাবেই কাজটি হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, জি ভাইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আপনার জীবনে অনেক ভালো করুন, এটি আপনার জন্য কামনা থাকবে, এবং সুন্দরভাবে মডিউলগুলিও ফিনিশ করুন, এবং লেভেল 2 এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যান। এটি আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। জি ভাইয়া, জি, ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রামিং হিরোর সাথে থাকার জন্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।